আমার এই ছোট্ট জীবনে আমি দেখছি, বা আপনারা এই সাক্ষীটা দিবেন, অনেক ইমাম আছে প্রথম যখন এই মহল্লায় আসে বা কোনো গ্রামে যায়, উনি গিয়ে এলাকার লোকজন নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে ছোট্ট একটা টিনসিট ঘর করে, মক্তব দিয়ে চালু করে, এরপরে লোকজনদেরকে নিয়ে ছোট্ট একটা মসজিদ করে। দীর্ঘ 25 বছর উনি মেহনত করে, ওনার সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা দিয়ে উনি অন্য কোথাও যায় নাই, এই এলাকায় থেকে মসজিদের জায়গা নিল, মসজিদ করলো, মাদ্রাসা করলো, এলাকার মুসল্লি তৈরি করলো। দীর্ঘ 20-25 বছর যাবৎ কষ্ট করার পরে দেখা যায় এমন একটা সময় আছে আমরা ওনাকে কষ্ট দিয়ে মসজিদ থেকে বের করে দিই। এরকম অনেক নজির আমার সামনে আছে। এই যে উনি 25 বছর যাবৎ আপনার মহল্লায় কিছুই ছিল না, উনি মেহনত করে মসজিদ বানাইলো, আপনাদেরকে নিয়ে মাদ্রাসা বানাইলো, মক্তব বানাইলো, এত সুন্দর একটা সমাজ গঠন করলো। একটু এদিক সেদিক হলে দেখা যাবে না চাকরি নট। এরকম ডাকাত আছে না ভাই? এটা জুলুম, এটা জুলুম। যারাই কাজ করবে জালেমের কাঠ করে আপনাকে বিচারের মাঠে উঠতে হবে। আপনি তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করলেন? আপনি 2 দিন হয়েছে মসজিদের সভাপতি হয়েছে, 2 দিন হয়েছে আপনি নেতা হয়েছেন, 2 দিন হয়েছে কয়েকটা টাকার মালিক হয়েছেন। আপনি যখন জন্মগ্রহণ করেন নাই, উনি তখন এলাকায় আসছে। আজকে 2 টাকার মালিক হয়ে নেতা হয়ে গেছে, 2 টাকার মালিক হয়ে সভাপতি হয়ে গেছে, ক্ষমতা হয়েছে। হুজুরকে বলে, হুজুর এমনি কথা কইবেন না, এমনি কথা কইবেন না। হুজুরকে নির্দেশনা দেয়, একটু নিষেধ বলে হুজুরের চাকরি নাই, বাহিরে গিয়ে গ্রুপিং করে এই হুজুরকে বের করতে হবে। জালেমের কাঠ গড়ায় উঠতে হবে আপনাদের। এই বাংলাদেশে যে মসজিদ মাদ্রাসাগুলো দেখতেছেন, এই আলেম হুজুরদের অবদান, এটা আপনার বাবা করে নাই, আপনি করেন নাই। এই হুজুরি আপনার বাবাকে নিয়ে, হুজুরি মহল্লার মুরব্বীদেরকে নিয়ে ছোট্ট একটু জায়গা নিয়ে টিনসিট ঘর করে আজকে হাঁটি হাঁটি পা করে মসজিদ টাইলস হয়েছে। 25 বছর যে লোকটা তার জীবনের সবকিছু এখানে বিলিয়ে দিল, একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনি চাকরি নট করে দিলেন। সবগুলো জালেমের কাতারে উঠতে হবে। হ্যাঁ, যদি কোনো হুজুরের বয়স হয় বা তিনি আর পারতেছেন না, তখন আমরা ওনাকে সম্মানের সহিত একটা সম্মান দিয়ে, সবার কাছ থেকে কথাবার্তা বলে একটা সম্মানজনক হাদিয়া, 1 লক্ষ টাকা হোক, 2 লক্ষ টাকা হোক। ইদানিং দেখলাম আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এরকম 30-40 বছর ইমামতি খুতবা দেওয়ার পরে যখন ওনাকে অবসরে দেয়, 5 লাখ টাকা একটা পেনশন দেয়, 10 লক্ষ টাকা একটা পেনশন। আলহামদুলিল্লাহ, আমরা এরকমটা করতে হবে। আমার সামনে অনেক ঘটনা এরকম আছে যে একজন ইমাম, একজন খতিব, তিনি 25-30 বছর যাবৎ মেহনত করে একটা সমাজ গঠন করলেন, একটু এদিক সেদিক হওয়ার কারণে আপনি হুজুরদেরকে বাদ দিলেন। এই জালেমকে সবাই এই জালেম হিসেবে বিচারের মাঠে উঠতে হবে। এই জুলুমটা করবেন না, এই জুলুমটা করবেন না। হুজুরের কোনো কিছু ভালো না লাগলে আপনি বুঝান, বলেন। হুট করে চাকরি চলে যাবে কেন? হুট করেই কেন বাদ দিবেন? অতএব এটা করা যাবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন।